বিষয় তুলে ধরেছেন হসপিটাল সম্পর্কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পুরুলিয়া জেলা সম্পাদক মণ্ডলী সদস্য কমরেড ইব্রাহিম। উপস্থিত কমিউনিস্ট সভাপতি এবং এই এলাকার হসপিটাল সংক্রান্ত দাবি নিয়ে যারা আজকে এই মিছিলে হেঁটেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি। গুটি কয়েক কথা আপনাদের কাছে রাখি। প্রথম কথা, কিছু জিনিস আছে যে জিনিসগুলো হসপিটাল কর্তৃপক্ষ একটু যদি দৃষ্টি দেন তাহলে পরে সেগুলো সমাধান করা যায়। একটা বাথরুমের পাইপ জাম হয়ে আছে, বাথরুমগুলো ব্যবহারের অযোগ্য হয়ে আছে রোগীদের, এইটা হসপিটালে বিএমও সাহেব একটু নির্দেশ দিলে পরে কাজ হয়। খুব বেশি খরচা নেই, কিন্তু দেখভালের বিষয় আছে। আবার বিএমও যে কাজগুলো করছেন কিনা এইটা দেখভালের জন্যে রোগী কল্যাণ সমিতি আছে। রোগী কল্যাণ সমিতির নেতা মূল হচ্ছেন বিধায়ক, যাকে এই এলাকার মানুষ ভোট দিয়ে পাঠিয়েছেন। তিনি যদি একটু মাঝে মধ্যে খোঁজ নেন, একটু হাসপাতালটায় ঢুকে দেখেন যে রোগীদের পরিষেবাটা কি হচ্ছে, তাহলে পরে মানুষের দুর্ভোগটা এই জায়গাতে যায় না। আমি সকালবেলায় আজকে আমাদের কিছু এলাকার কমরেড তারা হসপিটাল পরিষ্কার করার জন্য যখন ঢোকে, আমি কাছে ছিলাম, দেখলাম অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো পরিষ্কারের অযোগ্য, অর্থাৎ জাম হয়ে আছে। ফলে ঝোপঝাড় কাটা যেতে পারে, কিছু ময়লা ধুয়ে যাওয়া যেতে পারে, কিন্তু এগুলো মিস্ত্রি লাগিয়ে কাজ করার দরকার আছে। আমার মনে হয় না যে হসপিটালে এরকম ফান্ড নেই যে হসপিটাল চত্বরটা এবং ল্যাট্রিন বাথরুম থেকে আরম্ভ করে রোগীদের পরিষেবার জায়গাটা একটু উন্নত করা যায়। এটা একটু ধ্যান দিলেই করা যায়। আমরা সে ধ্যান দেওয়ার আবেদনটাই জানানোর জন্য আমাদের প্রতিনিধি দল সেখানে গেছে, অন্য কোনো ব্যাপার না। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে যে এখানে বিএমও সাহেব একটা লিস্ট টেঙ্গে দিন যে সরকার থেকে কতজন ডাক্তার এখানে পোস্টিং আছে। এলাকার মানুষ জানুক যে এখানে 2 জন ডাক্তার আছে না 5 জন আছে না 7 জন আছে না 10 জন আছে, কতজন নার্স পোস্টিং আছে, কতজন জিডিএ পোস্টিং আছে, কতজন গ্রুপ ডি কর্মচারী আছে, তাহলে সেটা একটু বলে দিন। একটা দেওয়ালে লিখে বলে দিন, মানুষ জানুক। আর কজন ডিউটিতে থাকেন, এখন তো ডিউটিতে যারা থাকেন কলকাতাতে থাকেন আর সই হয় এখানে। আমরা এই অব্যবস্থাটার বিরুদ্ধে আমরা ডেপুটেশনটা দিচ্ছি যে যাদের এখানে পোস্টিং আছে, যাদের ন্যায্য ছুটি পাও না তারা ছুটি নিয়ে যাবেন, কিন্তু ছুটি পাওনা নেই, দিনের পর দিন ছুটিতে থাকবেন, নার্সিংহোমে ডিউটি করবেন, প্রাইভেটে প্র্যাকটিস করবেন, ঘরে বসে থাকবেন দিদিমণি, আর এখানে সই হতে থাকবে প্রতিদিন। আমরা এর বিরুদ্ধে। কাজে এলাকার মানুষের পরিষেবা পাওয়ার কথা যাদের কাছ থেকে, সেই পরিষেবা পাওয়ার জন্যই আমরা এই কাজটা, এই ডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়ায় এলাকার মানুষ এই ডেপুটেশনে অংশগ্রহণ করেছে। 3 নম্বর বিষয়, যে আজকে গোটা পশ্চিমবাংলায় যদি বলেন বাড়ি হাসপাতালটা কোনো বিচ্ছিন্ন না। আপনি যদি হাতুয়াড়াতে যান, আপনি যদি পুরুলিয়া সদরে যান, তাহলে দেখবেন 150-র উপরে ডাক্তার পোস্টিং আছে, কিন্তু ওখানে আবার ওই এখন
ঢুকতে গেলে ঠেপা দিয়ে ঢুকে আর ছবিটা উঠে, সেই রকম অ্যাটেন্ডেন্স আছে। তা সত্ত্বেও 150 ডাক্তারের মধ্যে 40 জন, 45 জন, 60 জন প্রতিদিন প্রেজেন্ট থাকে, আর থাকে না। অর্থাৎ জেলা সদরের যদি এই হাল হয়, তাহলে বাড়ি কি হাল হবে? রাজ্যে যদি দেখেন সেই হাল। অর্থাৎ গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা আজকে ঘুণ ধরা অবস্থায় চলে গেছে। এই স্বাস্থ্য ব্যবস্থার যদি মানুষ ধাক্কা না মারে, এইরকম ডেপুটেশন যদি না দেয়, এইরকম অবস্থান যদি না করে, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হওয়ার সম্ভাবনাটা কম। কেন? সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এইগুলা ধীরে ধীরে শুকিয়ে যাক, সাব হেলথ সেন্টার শুকিয়ে যাক, প্রাইমারি হেলথ সেন্টার শুকিয়ে যাক, ব্লক হেলথ সেন্টার শুকিয়ে যাক, আর নার্সিং হোমগুলা বাড়ুক। নার্সিং হোম বাড়ুক, প্রাইভেটে চিকিৎসা বাড়ুক, মানুষ বাধ্য হোক প্রাইভেটে যেতে। তাহলে সরকারি পরিষেবাকে ধীরে ধীরে কমিয়ে দাও, আর মানুষ যাতে বাধ্য হয় বেসরকারি পরিষেবার দিকে। সরকারের নীতিটা হচ্ছে তাই। তার জন্যে কাগজে কলমে 15 জন ডাক্তার, তার জন্যে কাগজে কলমে 20 জন ডাক্তার, তার জন্যে কাগজে কলমে 150 জন ডাক্তার, আর বাস্তবে নেই। এটা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। আমরা এই দৃষ্টিভঙ্গিকে পাল্টানোর জন্যই মানুষকে নিয়ে আমরা পথে নামছি, মানুষকে নিয়ে আমরা সচেতন করার চেষ্টাটা করছি। যেই দৃষ্টিভঙ্গির বাইরে যেতে হবে, এই এত বড় জায়গা, এত বড় বিল্ডিং, আগামী 10 বছর পর যদি এই নীতিতে চলতে থাকে, আগামী 10 বছর পর দেখবেন এই হাসপাতাল কোলাবোরেশনে চলছে। প্রথমে করবে সরকার আর বেসরকারি, এই দুজনে যৌথভাবে হাসপাতাল চালাবে। এখন যেমন বেসরকারি পরিষেবা বিভিন্নভাবে শুরু হয়েছে হাসপাতালের ভেতরে। আপনি যদি সদরে যান, বলে আপনাকে স্ক্যান করতে হবে, আপনার এমআরআই করতে হবে, তো বললো ওটা রোটারি ক্লাবের সাথে যুক্ত আছে মেশিনটা। অর্থাৎ বেসরকারি মালিক সরকারি জায়গায় পরিষেবাটা দিচ্ছে, আর টাকাটা বেসরকারি মালিক নিচ্ছে। আগামী দিনে এই হাসপাতালগুলো যৌথ জায়গাতে চলে যাবে। এই যে এসবিএসটিসি বাসগুলো এখন চলে না, আগে এসবিএসটিসি বাসগুলো সব ছিল সরকারি, এখন এগুলো সব সরকার আর প্রাইভেট মিক্স করে এখন চলছে, কিছু কিছু প্রাইভেটের জায়গায় চলে যাচ্ছে। তাহলে এইরকম হাসপাতালগুলো, এই হাসপাতালগুলো আগামী দিনে বিভিন্ন নার্সিং হোমের বড় বড় মালিক তারা যৌথভাবে নিয়ে নিবে, সেই দিকে যাচ্ছে। এই সরকারি পরিষেবা পাওয়ার জন্য স্বাধীনতা, এই সরকারি পরিষেবা পাওয়ার জন্য আমাদের স্বাধীন দেশের সরকার, এই সরকারি পাওয়ার জন্য আমার দেশের সংবিধান। আর এই সরকারি পরিষেবাকে আজকে বেসরকারি পথে নিয়ে যাওয়ার জন্য সরকারি পরিষেবাগুলোকে দিনের পর দিন শুকনো করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। আমরা এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছি, যার জন্য আমরা বলতে চাই আপনাদের কাছে, বাড়ি হাসপাতাল, সিন্দ্রি হাসপাতাল কি, মানবাজার হাসপাতাল কি, মহকুমা হাসপাতাল, যাই হোক, একটা দেশের সরকারের নীতি, একটা রাজ্যের সরকারের নীতি, সেই নীতিটা ঠিক করবে যে মানুষ পরিষেবা পাবে কিনা। আপনি স্বাস্থ্য ক্ষেত্রে যান, আপনি শিক্ষা ক্ষেত্রে যান, শিক্ষা তো তাই অবস্থা। আজকে বাড়ি স্কুলেও যদি দেখেন, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলে যদি দেখেন, কতগুলো শিক্ষক আছে, কি পরিষেবা পায়। এখন তো বিভিন্ন স্কুলে গার্জেনরা বলছে আমাদের ছেলে মেয়েগুলা স্কুলে যাচ্ছে, মিড ডে মিলটা হচ্ছে, তারপর থালা বাজাতে বাজাতে ঘর, স্কুলে ক্লাস হচ্ছে না, ফলে বাধ্য হচ্ছে সব বিভিন্ন কোচিং সেন্টারে যেতে, প্রাইভেটের দিকে যেতে। ফলে কোন দিকে যাচ্ছে রাজ্যটা, কোন দিকে যাচ্ছে দেশটা, তার বিরুদ্ধে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে। আমি আশা করব আজকে আমাদের যে হসপিটালে
বাড়ি হাসপাতালে আমরা উন্নত পরিষেবার জন্য যে পরিষেবা এখন আছে, যে পরিকাঠামো এখন আছে, যে ডাক্তার নার্স আছে, সমস্ত ডাক্তার নার্স যারা পোস্টিং আছে তারা অন্তত কাজে থাকুক। তারা কাজে থাকলেও এই এলাকার মানুষ অন্তত পরিষেবাটা কিছুটা আরও উন্নত পরিষেবা পাবে। কাজে সেই দাবি নিয়ে আমাদের চলছে। এবং হসপিটাল চত্বর, হসপিটাল বিল্ডিং, হসপিটালের ল্যাট্রিন বাথরুম সিস্টেম থেকে আরম্ভ করে সেখানে রোগীদের খাবার দাবার থেকে আরম্ভ করে ব্যবস্থাটা আর একটু উন্নত হোক, সেই দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশন। এবং সেই ডেপুটেশনে যারা অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখনও প্রতিনিধিরা ফেরেনি, কাজে প্রতিনিধিরা ফেরা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এই কটা কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ। কমরেড ইব্রাহিম আপনাদের কাছে বাড়ি বিএসসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বিষয় এবং সমগ্র পশ্চিমবাংলায় যে অব্যবস্থা শিক্ষা থেকে স্বাস্থ্য